যখন বাসায় কিছুই থাকে না তখন আমি এই রেসিপিটা বানাই, আর এটা বানাইতে এত সহজ, খাইতে এত পরিমাণ মজা, যতক্ষণ না বানিয়ে খাবেন এটা স্বাদ বুঝবেন না। আর এই রেসিপিটা দিয়ে বাচ্চা হইতে বড় সবাই খুবই পছন্দ করে খাবে, একবার ট্রাই করে দেখবেন। চলেন তাহলে দেখিনি। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, ছোট সাইজের গুলো, আপনারা চাইলে বড় সাইজ দিয়েও করতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, আর এখন হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভুনা হয়ে গেছে, হালকা ভুনা এটা, তো এক সাইড করে রেখে দিব এখন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো, এভাবেই। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লাল মরিচ গুঁড়া। আর এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে ভুনা করে নিব। আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলেই গেছি, সেটা হলো যে হলুদ গুঁড়াটাও দেওয়া হয়ে গেছে। আর এখন কিছুক্ষণ ভুনা করে নিব। চুলার আঁচটা অবশ্যই কমে রাখতে হবে। আর কিছুক্ষণ পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই দিছি, না দিলেও চলে। ধনিয়া পাতা দেওয়ার পরে একবার উল্টে পাল্টিয়ে নেড়েচেড়ে এখন নামিয়ে নিব। দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা, মাশাআল্লাহ, এটা এত কালারফুল আর এটা খাইতে এত মজা। অবশ্যই আপনাদেরকে বলতেছি একবার ট্রাই করবেন। রান্না শেষে এখন একটা প্লেটে নিয়ে নিছি, আর দেখেন ফাইনাল লুক এত সুন্দর লাগতেছে। আমার তখনই খাইতে ইচ্ছে করছিল, তো আমি এখানে গরম ভাত নিয়ে নিছি, গরম ভাত দিয়ে খাবো আজকে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এইদিকে আমি যখন গরম ভাত নিয়ে বসছি তখন শুধু অপেক্ষায় কখন আমি মুখে দিব, তো বিসমিল্লাহ করে ফার্স্ট নেওয়ালা মুখে দিলাম। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।